তাড়াতাড়ি করে কাম করে চলে যাবি না, সময় নষ্ট করা যাবে। হুম। দেখি তো আমার উপর চাঁদ মুখটা। সুবহানাল্লাহ। একটু ঘুরে বসো। কি ভাবছো মনে মনে? আমি কখন আসবো, কখন তোমার সাথে কথা বলবো? লজ্জা করতেছি। লজ্জা? এই আজকের দিনে কিসের লজ্জা? হ্যাঁ, এদিকে আসো না। এত দূরে থাকলে হবে বলো? একটু কাছাকাছি আসবা, একটু কথা বলবা, তাই না? কি ব্যাপার, ওখানে বসে থাকলে হবে? এদিকে ঘোরো। এক মিনিট। দেখি কি সুন্দর তুমি, তাই না? এত সুন্দর। তোমার এই সুন্দর চেহারার জন্য আমার পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে। দেখো তো, সত্যি বলছি না? এতটা বলো না। সত্যি বলছি। দেখো দেখো, বুকটা হাত দিয়ে দেখো। এই বুকে শুধু তোমার এই রূপের প্রশংসা করছে, আর কিছু না। বিশ্বাস করো। এই আমাকে ভালো লাগছে? সত্যি করে বলো। হ্যাঁ। তোমাকে তো ইচ্ছা করছে চিল্লায় চিল্লায় বলতে তোমাকে কতটা ভালো লাগছে। এই কেন এত ব্যস্ত হয়ে গেছো কেন তুমি? দিলে তো মোটটা নষ্ট করে। ওমা, কেন? তাহলে এত সুন্দর একটা বউ সামনে রেখে কি কেউ ঠিক থাকতে পারে বলো? আর দাঁড়াও না। কি হয়েছে? এত ব্যস্ত হয়েছে কেন? এখন তো অনেক সময় আছে। আর তাছাড়া তোমাকে আমার অনেক কিছু বলার আছে। বলার আছে? হ্যাঁ বলো, কিন্তু বিশ্বাস করো আমার কিন্তু আর দেরিটা সহ্য হচ্ছে না। প্লিজ যা বলার একটু তাড়াতাড়ি বলো না। আচ্ছা বলতেছি, শোনো। একটা মেয়ে মানুষ তার বাবা মা ছেড়ে তার হাজবেন্ডের সাথে আসে। তুমি জানো আমি সব ছাইড়ে আসছি, কোনোদিন আমাকে ছাইড়ে যাও না। এটা তোমার কাছে অনুরোধ, কারণ আমি সব ছেড়ে আমি তোমার কাছে আসছি। দেখো তুমি কতটুকু চিনছো আমাকে আমি জানি না। বিশ্বাস করো আমি তোমাকে মনে প্রাণে সর্বাঙ্গে তোমাকে ভালোবাসি ফেলেছি। এটা যেন থাকে সারা জীবন। সত্যি থাকবে না মানে? তুমি তো আমার ওয়াইফ না, তুমি আমার জান, তুমি আমার কলিজা। আমি যতদিন পৃথিবীতে নিঃশ্বাস নেব ঠিক ততদিনও তোমার হয়ে থাকবো আমি। কি হলো? কি ব্যাপার? তুমি কি হয়েছে? এবার ঘুরতে আসলা যে? কই কিছু না তো। না, কিছু তো একটা হয়েছে, তুমি এবার উঠলা কেন? না আসলে আসলে আমার মনে নেই আনতে। আমি একটু প্রোডাকশনটা নিয়ে আসি। দেখো, কোনো পড়াশোনার দরকার নেই। আমি তোমার ওয়াইফ, আমি তোমার জীবন সঙ্গী। আর আজকে থেকে তো আমি তোমারই, ওগুলো দরকার নেই। তুমি যতই বলো না কেন, তাছাড়া এখনই যদি প্রোডাকশন ছাড়া কোনো কিছু হয়ে যায় তাহলে জীবনের স্বাদ আহ্লাদটাই মাটি হয়ে যাবে। না হলেও আরো 3-4 বছর পরে। এখন দুজন মিলে যেন শান্ত অনেক ঘুরতে পারি, বেড়াতে পারি, এটার জন্য দরকার আছে। এই কথা? হুম। তো এত রাত্রে যাওয়ার দরকারটা কি? আরে ছোট টাকার আমার চাচারি দোকান, ফোন দিলে নগদ এসে দেওয়া যাবো। আমি একটু বাইরে যাই। দেখি কাছে না দূরে? হ্যাঁ এই তো তুমি চিনবা না, এই তো বাড়ির পাশে, বেশি দূরে না। আচ্ছা চালু করে আসো। তুমি থাকো তাহলে। আচ্ছা।
আমার লক্ষ্মী। আসি, হ্যাঁ? চালু করে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাবি, ভাবি, আরে ও ভাবি, হ্যাঁ, কি ব্যাপার? আজকে না তোর বাসর ঘর, তুই আমার দরজার সামনে। আমার যতই বাসর ঘর হোক না কেন, তোমার ছাড়া কি আমার ভালো লাগে কত? আরে এইসব কি কইতাছস? এতদিন তো ভালো লাগছিল, থাকছিলে, এখন তো তোর বিয়ে হয়েছে, এখন কি তুই আর আমার বগলে থাকতে পারবি? ভাবি যা বলো না, তুমি আমার যা দিতে পারছো ওকে আমার তাই দিতে পারো বললো। তাছাড়া ওর আমার ভালো একদমই লাগে না ভাবি, বিশ্বাস করো। আচ্ছা বুঝলাম, কিন্তু কি করবি ক? এতদিন বউ ছিল না, যেমনি সেমনি আদর করছস, যখন মন চাইছে তখন আইসস, কিন্তু এখন তো তোর ঘরে নতুন বউ, এখন তো হুট করে সবসময় ভাবির কাছে আসতে পারবি না। আমি সব সময় তোমার কাছে আহম ভাবি। আচ্ছা ঠিক আছে, সবসময় আসিস, এখন তুমি চলে যা, বাসার ঘরে বউ একা একা রয়েছে। তুমি তুমি খালি বোর চিন্তা করতেছো, তুমি একবার আমার চিন্তা করতেছো না যে আমার কি অবস্থাটা। আচ্ছা তাছাড়া ঠিক আছে, চলো তুই ঘরে আয়, তারপর শুনতেছিস সব। চলো। বস। চাপো। এখন ক, এইভাবে যদি তুই নতুন ঘরে বউ থেকে একা আইসা করো, তোর বউ কি ভাববো? আর এতদিন আমরা যা করছি সবটা ধরা পড়ে যায়নি। ভাবি তুমি ওর প্রশংসা একবার বাদ দিবে এখন, আমার কিন্তু একদম মোটই অসহ্য লাগতেছে। এমনিতে কিন্তু ভাবি আর দেরি ভালো লাগতেছে। থাম, যতক্ষণ পর্যন্ত তোর মাথাটা আমি ঠান্ডা না করবো, ততক্ষণ পর্যন্ত তুই আমার এই ঘর থেকে আর বের হবি না। কিন্তু বুঝতে পারছো। নে, তাড়াতাড়ি করে কাম করে চলে যাবি না, সময় নষ্ট করা যাবে না। সে কখন গেল, এখন আসতেছে না, ভালো লাগতেছে না, একার বসে আছি, কেমন জানি লাগতেছে, আর পারতেছি না। আজকে তার বাইরে যাওয়া দরকার ছিল। ধ্যাৎ, কত সুন্দর করে খাটটা সাজানো, আমাকে একা একা চলে গেছে, আর ভালো লাগতেছে না। কই দেখতেই তো পাচ্ছি না, এখনো আসে না কেন? অসহ্য লাগতেছে, এখনো আসে না। রাত কি হইলো? রাত 12টা বাজে গেছে, এখনো আইতেছে না। যাই আকবারে ডাক দেই গা। আমার চিন্তা লাগতেছে, কোনো বিপদ আপদ হইলো নাকি। আব্বা, 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 আমি ঘুমাই গেছিলেন আব্বা? কি ব্যাপার বাবা তুমি? হয়েছে কি আব্বা, আপনার পুতে না বাজারে গেছে, কিন্তু এখনো আইতেছে না। আমার খুব টেনশন হইতেছে খুব। ঠিক আছে বৌমা, তুমি কোনো টেনশন করো না, আমি তোমার বড় বৌমার কাছে নিয়ে রাইখা আমি দেখি আমার পোলা কই গেছে। আচ্ছা আব্বা, চলেন। ঠিক আছে চলো। বৌমা, ও বৌমা, জি আপা। একটু অটো চাও, দরজাটা খোলো। এত দেরি করছো কেন? তাড়াতাড়ি খোলো বৌমা। জি বাবা। এই যে তোমার ছোট যারা একটু ভিতরে রাখো, সাগর তো রুমে নাই, তুই এখানে? না মানে বাবা, আসলে আজকে তোর বাসর ঘর তো, নতুন বাসর ঘর, এই প্রথম যাবে, অনেক কিছু বুঝে না, তাই ওকে শিখাচ্ছিলাম কিছু নিয়ম কানুন। ঠিক করো বৌমা, আমি সবই বুঝি। বাসর ঘরে নতুন বউ রেখে 1 ঘন্টা যে পোলা বাইরে থাকে, আর এই 1 ঘন্টার ভিতরে এখানে কি হয়েছে না হয়েছে আমার আর বোঝার বাকি নাই। কিরে, তোর কি আক্কেল গান একটু হবে না? তুই কোন আক্কেলে? বাবা মানে আমি তোর আগে কইছিলাম যে নতুন বউ রেখা এখানে আসার দরকার নাই, এখন সামাল দে, কিভাবে দিবি দে, যা আমার রুম থেকে চলে যা, এ ঘর আর কখন আসবি না।